প্রশ্ন হলো, বিয়ের পরে মেয়ের বাবা মাকে ভরণ পোষণ দেওয়ার জন্য স্বামীকে বল প্রয়োগ করা যাবে কিনা। এরপরে প্রশ্ন হলো, মানুষ মারা গেলে তার ছবি মোবাইল থেকে পরে দেখলে গুনাহ হবে কিনা। কোনো মানুষ মারা গেছেন, তার মোবাইলে তার ছবিটা আছে, এই ছবিটা যদি আপনি দেখেন তাহলে সেক্ষেত্রে আপনি পুরুষ মানুষ পুরুষের ছবি দেখেছেন, মহিলারা মহিলাদের ছবি দেখিয়েছে, অথবা আপনার মাহরাম মহিলাদেরকে আপনি দেখেছেন যাদের সাথে আপনার দেখা দেওয়া জায়েজ আছে, তাহলে সেটা দেখলে তার কোনো গুনাহ হওয়ার কোনো কারণ থাকতে পারে না। কারণ দেখাটা স্মৃতির জন্য দেখতেই পারেন। হ্যাঁ, ছবি প্রিন্ট করে সেটা রাখা, টাঙ্গায় রাখা, সেটা শরীরের দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই। এমনি দেখলে যে গুনাহ হয়ে যাবে অথবা যে ব্যক্তির ছবি তার গুনাহ হবে, এরকম কোনো কথা নেই, তার কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমি এক হিন্দু রুমমেটের সাথে থাকি, কখনো সে রান্না করে কখনো আমি রান্না করি, তার সাথে থাকা ও খাওয়ার ব্যাপারে ইসলাম কি বলে ও আমার আমলগত দিক কোনো ক্ষতির সম্ভাবনা আছে কিনা। আমাদের দেশে অমুসলিমদের ব্যাপারে ধারণা বেশিরভাগ মানুষের পরিষ্কার না। ভালো করে শুনে রাখেন, যে ব্যক্তি আল্লাহর একত্ববাদকে স্বীকার করে না, শিরকে লিপ্ত, তাকে আপনি অন্তরের গভীরে জায়গা দিবেন না, যেহেতু সে আপনার রবের অস্তিত্বকে স্বীকার করে না। আপনার মায়ের চরিত্র নিয়ে কেউ যদি সন্দেহ করে, আপনি কি তাকে দোস্তি বানাবেন, দোস্ত করবেন, তার সাথে দোস্তি করবেন? আপনি কেন করবেন না? আমার মায়ের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে, আপনার মেজাজ গরম হয়ে যাবে, হয়তো আইন হাতে আপনি তুলে নেবেন না, তার মধ্যে সে চলুক, আপনি আপনার মধ্যে চলবেন, শান্তিপূর্ণ ব্যবস্থা করবেন, ঠিক আছে, কিন্তু তাই বলে আপনি অন্তরঙ্গ তাকে বানাবেন না। কিন্তু এর মানে এই না যে কোনো অমুসলিমের সাথে আমাদের লেনদেন, উঠা বসা, কাজ কারবার কিছু করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমুসলিম সেবক ছিল, কাজের লোক ছিল, তাকে তিনি নিয়োগ দিয়েছেন। আজকাল কোনো ইমাম সাহেব যদি কোনো হিন্দু, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো অমুসলমানকে কাজের লোক নিয়োগ দেয়, তার চাকরি থাকবে? কারণ আমরা এটা বুঝি না, বাড়াবাড়ি করি। মনে রাখবেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দ্বীন, যে সমস্ত অমুসলিম অন্য ধর্মের মানুষরা তোমাদের উপরে যুদ্ধ চাপায় দেয় নাই, গন্ডগোল চাপায় দেয় নাই, ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, তোমাদের বাসাবাড়ি থেকে বের করে দেয় নাই, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা নিষেধ করেন না আনতাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের সাথে সদাচরণ করতে। বিধায় অন্য ধর্মাবলম্বী কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাবেন, তার খোঁজ খবর নেবেন, তার উপকার করতে পারেন, তাকে সাধারণ দান করতে পারেন, এবং তাকে কাজের লোক হিসাবে রাখতে পারেন, তার অধীনে কাজ করতে পারেন, তাকে টাকা ধার দিতে পারেন, তার কাছ থেকে টাকা ধার নিতে পারেন, তার সাথে থাকতে পারেন, কোনো অসুবিধা। কিন্তু একসাথে এক রুমে বসবাস করতে করতে যদি আপনার শিরকের প্রতি যে আপনার মধ্যে শিরকে অপছন্দ করার যে বিষয়টি আপনার ইমানের দাবি, সেটা যদি আস্তে আস্তে দূর হয়ে যায়, তাহলে লক্ষণ খারাপ। বিধায় সেই ব্যাপারে সাবধান থাকতে হবে। এমনিতে উঠা বসা, কাজ কারবার করতে অসুবিধা। একসাথে রান্না বাড়া করলে সে যদি হালাল কিছু রাঁধে আপনি খেতে পারেন, বা আপনি যদি হালাল কিছু রান্না করেন সেও খেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ইয়াহুদির বাসায় দাওয়াত খেতে গিয়েছেন এবং সেই ইহুদি মহিলা বিষ মিশিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে প্রমাণ হয়, ভিন্ন ধর্মাবলম্বী মানুষ যদি হালাল কোনো খানা দেয় সেটা খেতে কোনো অসুবিধা নাই। তবে মিষ্টি মিষ্টি যদি আপনার মধ্যে যে সাধারণত শিরক এবং কুফরের প্রতি বীতশ্রদ্ধ ভাব, ঘৃণা, সেটা যদি দূর হয়ে যায়, তাহলে লক্ষণ খারাপ, তাহলে আপনাকে সেখান থেকে সরে আসতে